আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। পক্ষে মামলা ট্রায়াল কন্ডাক্ট করেছি শেষ পর্যন্ত। তার মধ্যে 29 নম্বর আসামি হাজতবাজ সহ দুইটা চার্জে খালাস হয়েছেন, অর্থাৎ 29 নম্বর আসামি খালাস হয়েছেন। আর 8 এবং 9 নম্বর আসামি এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়ের ঘোষিত রায়ের সাবস্টেন্স এবং অপারেটিভ পার্ট অনুসারে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা এই রায়ে প্রত্যাশার নিরিখে অবশ্যই সংক্ষুব্ধ এবং আমরা আইনে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা প্রত্যাশা করছি খালাস পাইব। আমরা যে 20টির অধিক গ্রাউন্ডে রিটেন সাম আপ বা রিটেন আর্গুমেন্ট করেছিলাম সেগুলো এখন বোঝা যাবে না, কারণ মহামান্য ট্রাইব্যুনাল শুধুমাত্র সাবস্টেন্স অফ দ্য ফাইন্ডিংস এবং অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্ট ঘোষণা করেছেন, যার ফলে যে 20টির অধিক গ্রাউন্ডে খালাস চেয়েছিলাম বা রিটেন আর্গুমেন্ট দাখিল করে মৌখিকভাবে আর্গুমেন্ট করেছিলাম সেই বিষয়গুলো এখানে কিন্তু ঘোষিত সাবস্টেন্স অফ দ্য ফাইন্ডিংস অ্যান্ড অপারেটিভ পার্ট অফ দ্য জাজমেন্টে আসে নাই। ফলে পরিপূর্ণ রায় বা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে যথাসময়ে আপিল দায়ের করে আপিল শুনানি অন্তে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ খালাস পাইব। আপনার পুরো নাম কি বলবেন? আজিজুর রহমান দুলু।